হেই গাইস, এই শীতকালে তোমাদের কাদের কাদের ভাজা পিঠা খেতে ভালো লাগে আমায় জানিও। কিন্তু আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভাজা পিঠার একটা ছোট্ট রেসিপি। যারা যারা ভাজা পিঠা তৈরি করতে জানো না তারা আজকে রেসিপিটা দেখো, আর যারা যারা জানো তারা কিন্তু আমায় বলো তোমরা কিভাবে পিঠা ভাজো। আমি তো পিঠা ভাজি, আমি না, আমার মা পিঠা ভাজছিল, আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছিলাম। তো তার জন্য সবার ফার্স্টে কড়াই বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেলেই কিন্তু দিতে হবে। মাকে জিজ্ঞাসা করছিলাম রিফাইন তেল দিলে হবে না, মা বলো না সরিষার তেলে একটা ঘ্রাণ আসে না, বেশ ঝাঁঝালো ঝাঁঝালো, সেটার জন্য কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে সরিষার তেলে। তো সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে বেশ খানিকটা জিরা, আর দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। তোমরা শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো, লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কিন্তু শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি। তো যখন তেলটা গরম হয়ে আসবে আর জিরা আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা পিঠাগুলো দিয়ে দিবে। আর এটা না পুরোটাই চাচির পুরের পিঠা ছিল, আর অন্য কোনো পুর দিয়ে পিঠাটা তৈরি করাই হয়নি, তাই আমার সব পিঠাগুলোই ফেভারিট হয়ে গেছে। আর এই পুরটা আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে। অনেকে করে নারকেলের পুর, বাঁধাকপির পুর, তিলের পুর, আরও কত না কত কিসের পুর করে। আমাদের বাড়িতে বেশিরভাগ দিন হয়ে থাকে নারকেলের পুর, বাঁধাকপির পুর, কলাইয়ের পুর, তিলের পুর, আর এই চাচির পুর। আমার সব থেকে ভালো লাগে এই চাচির পুর। তো তোমার সাথে কথা বলতে বলতে কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পিঠেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো, এগুলো কিন্তু একদম ইউজ করো না, কারণ এই ভাজা পিঠাতে ওগুলো দিলে কিন্তু একটু বেশি মশলা মশলা খেতে লাগবে। তাহলে ভাজার সময় না মুখের ফ্লেভারটা একটু অন্যরকম লাগবে, আর খেতে একদম ভালো লাগবে না। মাকে জিজ্ঞাসা করছিলাম যে জিরার গুঁড়া, ধনার গুঁড়ো দিলে কি হয়ে যাবে, মা তখন আমাকে এই সাজেশনটা দিল, তাই আমিও তোমাদেরকে এই সাজেশনটা দিলাম। তো তারপরে এটাকে খুব ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে এরপরে না এটাকে ঢাকা দিতে হবে। এটা না মানে এক ভাপা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করেছিল, মানে পুর পিঠাটা। তো এইটাকে ভাপিয়ে ভাপিয়ে খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, যাতে খুব ভালো করে নরম হয়ে যায়, কারণ পিঠাটা তো শক্ত হয়ে গেছিলো। আর এটাকে যখন ভাপি ভাপি একদম কম আঁচে ভাজা হবে তখন কিন্তু পিঠাটা একদম নরম হয়ে যাবে। আর দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। আর আলো চালের গুঁড়ি তো তোমরা যদি পিঠা করো এরকমভাবে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবে, তাহলে দেখবে পিঠাগুলো ভেপেও যাবে আর এক্সট্রা করে ভাপাতেও হবে না। তো পিঠাগুলো 2 থেকে 3 মিনিট ওরকমই রেখে দিয়েছিলাম, তার মাঝে একবার নাড়িয়েছিলাম, তখন তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এখন একবার নাড়ালাম, তারপর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এবার আরও একবার ঢাকা দিয়ে দিলাম। দেখলাম পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখন একটু শক্ত আছে। তারপর আবার 2 মিনিট খোলার পর দেখলাম বাস পিঠাগুলো একদম কমপ্লিট, আর ভাজাও খুব ভালো করে হয়ে গেছে তেলের সাথে। আর দেখতে কি দারুণ লাগছে তাই না? তোমরা কিন্তু সত্যি বলবে দেখতে ভালো লাগছিল কি না। সত্যি সত্যি বলছি, বিশ্বাস করো, এরকমভাবে পিঠা ভাজা খেতে আমার কিন্তু প্রচুর ভালো লাগে। এরপরে এর সাথে এক বাটি গুড় নেবো, আর বাস সব পিঠা আমি এক্ষুনি খেয়ে নেবো। আর এই পিঠাগুলো সত্যি আমার না অনেক সুন্দর লাগে। যারা যারা পুর পিঠা খেতে অতটা ভালোবাসো না তারা এরকম পুর পিঠাকে ভেজে খেতে পারো, পুরো না ভাজা মোমোর মতো খেতে লাগবে। হ্যাঁ, পুরটা মিষ্টি আছে, কিন্তু ঝাল দিলে পুরো সেমই লাগবে। আর অবশ্যই যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কী হবে, এই বোনকে যদি একটু সাপোর্ট করে দাও তো তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি। আমি এখন পিঠা খাই, আর তোমরা কিন্তু পিঠাটা ভাজাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর খেয়ে কিন্তু বলো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। তো টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।